Hello everyone, welcome back to my another new vlog. This is ফৌজি লাইফস্টাইল। সবাই কি অবস্থায় আছেন, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেফটি আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, সেফটি আছি। দেখো সকাল সকাল আজ আমি চাটা খেয়ে নিলাম। আর মেয়ে দেখো আমার পাশের বাড়ির একটা দিদি এসছে নতুন, ওই ছেলেটাকে নিয়ে এসছে, দিয়ে খেলছে একসঙ্গে। একটু অনেকক্ষণ থেকেই খেলছিল, তারপর আমি চা করলাম আর মেয়েকে চকোস গুলে দিয়েছি, ও বিস্কুট দিয়ে ওটা খাচ্ছে। এদিকে আমি চা খেয়ে চলে এসেছি, কাপড় ধুতে হবে, সার্ফ খতম হয়েছে, তো সার্ফটা আমি এখন কোটোতে ভরে নেব, কেননা এটা তো ডেলিকার কাজ, তাই না? সার্ফটা কাপড় কাচাটা ডেলিকার কাজ এটা। তো এটা আমি এখন কোটোতে ভরে নিই, তারপরে কাপড় ধোয়া শুরু করব। আর মেয়ে এদিকে তো ও বাচ্চাটাকে নিয়ে খেলছে, ওর নাম হচ্ছে আরিয়ান। ওকে 4-5 দিন ধরে ওর সঙ্গে মিশছে, ও খুব খুশি হয়ে গেছে আমার মেয়েকে দেখে, আমাদের বাড়ি এসে খেলছে দুজনে। আর আজকে এখনও রোদ ওঠেনি সেরকম, এখন বাজে ওই 5:45 মতো। আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, মেয়েও অনেকক্ষণ উঠেছে। মেয়ে 5:30টায় উঠেছে, ওর বাপি 4টায় উঠেছিল, মেয়েকে ডেকেছিল 5:30টায়। 5:30টায় উঠে ওর বাপির সঙ্গে ওয়াকিং করে আসা হয়েছে, তারপরে এক্সারসাইজ করছিল, তারপরে ওর সঙ্গে খেলতে বসেছিল। এদিকে দেখো আমার সার্ফটাও কোটোতে ভরা হয়ে গেল। এখন আমি টেবিলটাকে একবার ভালো করে ক্লিন করে নিই, কেননা সার্ফে টুকরো পড়ে থাকতে পারে। আবার চা খাওয়া হলো, সেসবগুলো পড়ে আছে, মেয়ে খাচ্ছিল। একটুকু কোনো জিনিসের টুকরো পড়ে থাকলেই পিঁপড়ে উঠে যাচ্ছে এই গরমের দিনে। তো এখন দেখো আমি কাপড় ধোয়া স্টার্ট করে দিয়েছি, কেননা এই সকাল সকাল কাপড়টা যদি আমি মেলে দিয়ে আসি না, তা অতটা চাপের মনে হবে না, কেননা আর 1 ঘন্টা পরে এত রোদ হয়ে যাবে, মানে কাপড়টা মেলতেই একটু অস্বস্তিকর ব্যাপার, মানে ভাল লাগবে না। তো এখন একটু হালকা রোদ উঠেনি, আমি কাপড়টা তাড়াতাড়ি ধুয়ে মেলে দিয়ে আসবো, আর সকাল সকাল শুকিয়েও যাবে। এদিকে আমি কাপড়টা ধুতে দিয়ে দিয়েছি, ঝাড়ুটা দিয়ে নিলাম, পোছা মেরে নিলাম। এরপরে আমি পরোটা বানানো স্টার্ট করে দিয়েছি, কেননা আমাদের জন্য পরোটা বানাবো, মেয়ে আমার জন্য, আর হাজব্যান্ড তো ওই গুঁদের ডেজার্ট করে দেবো। এখন ডেলি ওটাই খাচ্ছে, ঠান্ডাও, হেলদিকর, পুষ্টিকর খাবারও, সেই জন্য ওটা ও ডেলি খাচ্ছে, ওটা ওকে বানিয়ে দেবো। আর আমি আর মেয়ে দুজনে পরোটা খেয়ে নেবো। মেয়ে তখন চা দিয়ে পরোটা খেতে বেশি ভালোবাসছে, কেননা আজকে ভেঞ্জি বানাইনি, কালকে ভেঞ্জি বানিয়েছিলাম, ভেঞ্জি দিয়ে খেয়েছিল। আজকে বললো আমি চা দিয়ে খেয়ে নেবো মাম্মি। আমি বললাম বেশ ঠিক আছে। তো দেখো আমার এদিকে পরোটাগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপরে এদিকে আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, আমি মেলতে চলে এসেছি। তা কাপড় দেখো এখন হালকা রোদ আছে, অতটা কোনো মনে হচ্ছে না। আর একটু পরেই যখন রোদটা 8টা সাড়ে 8টার দিকে এতটাই রোদের তাপটা হবে, তখন 2 মিনিট কাপড়টাই মেলতে পারা যাবে, এতটাই রোদের তাপ। এই টাইমে গরমের দিনে যত সকাল সকাল কাজগুলো সেরে নেওয়া হবে তত আমাদের পক্ষে ভালো। আর যত দেরি হবে তত তো গরম লাগবে, কাজগুলো করতে ঠিকই হবে কিন্তু কষ্ট হবে, এইটাই যা। আমি ফটাফট কাপড়গুলো মেলে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো রুমে গিয়ে এক এক করে শুরু করে দেবো। দেখো আমার পুরো কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর এখন দেখো 7:05 বাজে। তার মধ্যেই দেখো রোদটা অনেকটাই চলে এসছে। আমি যেখানে কাপড়টা মেলছিলাম ওখানে অতটা আসেনি রোদ, দেখো বাইরে কতটা চলে এসছে। আর এই দেখো আমার করলার গাছ, আর এখানে বিনসের গাছ, পেঁয়াজের গাছটা কত সুন্দর লাগছে। বিনসের গাছটা বড় হয়ে গেছে অনেকটা, দু একটা ফুল আসাও স্টার্ট করে দিয়েছে। তারপরে হাজব্যান্ড তো নিজে ব্রেকফাস্ট করে চলে গিয়েছে, মেয়ে বাচ্চাটাকে ওদের রুমে দিতে গিয়েছে, এখন আসেনি। আমি ফোন করলাম চলে এসো ব্রেকফাস্ট করবো, তো বলছে আমি একটু পরে যাব। আমাকে খিদে নিয়ে গেছে, সেই জন্য আমি নিজের জন্য ব্রেকফাস্টটা করে নিচ্ছি। একটা ডিম পোচ করে নিলাম আমি নিজের জন্য, আর পরোটা আর সবজি আর চা করে নিয়েছি, ওটাই এখন খেয়ে নেবো। তারপরে আজকে প্রচুর কাজ আছে, রুমগুলো ঝাড়াঝাড়ি করব, মোছামুছি, ল্যাপটপ টেবিলটাকে গোছাবো, পুরো যেগুলো আছে ডিপ ক্লিন করব। এক এক করে রুমে যত কিছুই আছে কদিন পরিষ্কার করা হয়নি, আজকে ভাবছি সব এক এক করে হাত দেবো, যতটুকু পারবো করব। মেয়ের রুমটাকে গুছিয়ে নেবো, মেয়ে খেলছে, এদিকে ওদিকে তুল ছিটানো আছে, বুকগুলো কালার এদিকে সেদিকে রেখে দিয়েছে, সবগুলোকে গুছিয়ে
পাই টু পাই যেখানকার যে জিনিসটা সেটা আমি রেখে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার এই কাজগুলো আছে। এখন চাটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে মেয়েকে ডেকে নিয়ে আসবো, তারপর মেয়েকে খাওয়াবো, খাওয়ানোর পরে আমি মেয়েকে হোমওয়ার্কটা করে নেব, তারপরে এক এক করে কাজ করব। একদিকে আমার রান্নাটাও হবে, একদিকে আমার মেয়েকে হোমওয়ার্ক করানো হবে, হাতে টাইম পেলে একদিকে আমার মোছামুছিগুলো হয়ে যাবে। তো বাড়িতে থাকলে এক এক করে সবগুলোই করা যায়, একদিকে রান্না করা যায়, মনে করলে সব কিছু মোছামুছি ক্লিন সব কিছুই করা যাবে। এদিকে দেখো মেয়েকে হোমওয়ার্ক করতে আমি বসিয়ে দিয়েছি। তা মেয়ে এখন যে হোমওয়ার্কগুলো স্কুলে দিয়েছে সামারের সেগুলো স্টার্ট করে দিয়েছি, কেননা ঘর যাওয়ার আগে পুরো এগুলো দেখি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, কেননা আসার পরের দিন মেয়ের স্কুল খুলে দেবে, তাহলে তো করা সম্ভব নয়। আর বাড়ি গেলে তো পড়াশোনা অতটা বেশি করানো হবে না, কেননা চাপও দেওয়া হবে না। অনেক দিন পর 10 মাস পর বাড়ি যাচ্ছে, সবারই সঙ্গে মিলেমিশে খেলা করবে আর করবে, সবাইকে একটু টাইম দিবে, এটাই তো। বাচ্চাকে বেশি চাপ দেওয়া ভালো নয়। তো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে, গরমে রান্না করতে কষ্ট হচ্ছে একটু। জাস্ট ফ্যান চালিয়ে দিচ্ছি, তাও গরম লাগছে। একবার করে ডাইনিংয়ে যাচ্ছি, ডাইনিং থেকে একটু হাওয়াতে বসছি, আবার এসে রান্না দেখছি, আবার হাওয়াতে বসছি, রান্না দেখছি, এই করে রান্নাটা করে নিই। এখন টাইম হচ্ছে 10টা 58 বাজছে। আমার 10:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। 3 দিকে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে গল্প করে দেখো আমটা কত সুন্দর জেলি টাইপের, একটু চিনি রস আছে, গুড়ের হলে আরও কালারটা বেশি সুন্দর আসতো। এদিকে আমি 5 ফোড়ন, মেথি আর গোটা জিরেকে হালকা একটু শুকনো কলায় ভেজে নিয়েছি, এটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। এটাই হচ্ছে এর মশলা, স্মেলের দারুণ সুন্দর একটা স্মেল আসবে। এটা বানিয়ে নিয়েছি, এটা আমার 1 সপ্তাহ মতো হয়ে যাবে। এখন কচি আম না, সেই জন্য আমটা একটু নরম হয়ে গিয়েছে। অসাধারণ। এখন শাকটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু 5 মিনিট মতো হলে আলুটা আর একটু সেদ্ধ হবে, সেদ্ধ হলেই আমার শাকটা হয়ে যাবে। তাকে ঢেকে দিলাম আর 5 মিনিট মতো জাল দেবো, তাহলে হয়ে যাবে। এখন আমি মিক্স ভেজটা বানাবো। হাজব্যান্ড বলেছে কম তেলের মধ্যে বানাতে, তাই আমি একটুই তেল দিয়েছি, দেখতে পাচ্ছ। আর কালারফুল সব সবজি দিয়েছি, মেয়েও দারুণ খুশি হয়েছে। মেয়ে বলছে মাম্মি দারুণ সুন্দর লাগছে সবজিটা, সত্যিই দেখে দারুণ সুন্দর লাগছে। এদিকে সয়াবিনটা আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম, কেন তাড়াতাড়ি হয়ে যাবে। সয়াবিনটা আমি আজকে তেলে ভাজিনি, কেননা হাজব্যান্ড বলছে তেল খাবে না, তেলে ভাজলে সয়াবিনের মধ্যে তেল লাগবে অনেকটাই ভাজতে, সেই জন্য আমি গরম পানিতে দিয়েই ওই সবজির মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তো স্নান হয়ে গেল, রান্না হয়ে গেল, স্নান করে এলাম, কেননা এত গরমে স্নান করে রান্না করাটা অসম্ভব, সেই জন্য আগে রান্না করলাম, তারপর স্নান করলাম। এখন কাপড়গুলো দেখো, সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, 1 গাদা কাপড় পরে আছে। এখন এগুলোকে বসে বসে ফোল্ড করি, তারপরে তখন হাজব্যান্ড এলে খাওয়া দাওয়া হবে, কারণ এখনও তো খেতে লাগেনি। বাড়িতে বসে বসে তো খেতে লাগে না, বাইরে থাকলে বেশি খেতে লাগে। তো এখন আমি ঝটাপট এই কাজগুলোকে করে নিই। কাপড়গুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ, মানে আমি 11টার সময় তুলে রেখে দিয়েছি। এখন 12:25 বাজছে। আমার মেয়ে ওর বন্ধুর সঙ্গে খেলছিল, প্রচণ্ড চেঁচামেচি চিৎকার করছিল, নিষেধ করলাম একটু চুপলো। এদিকে আমি পুরো ক্যাবিনেটটা গুছিয়ে নিলাম, হাজব্যান্ডের জামাগুলো সব রেখে দিয়েছি হ্যাঙ্গারে, যখন যেটা ডিউটি পড়ে যায় তার আগে আমি পেস্ট করে দিই। আগে থেকে পেস্ট করে গেলে ফির ভাঁজ পড়ে যায়, সেই জন্য আমি চেষ্টা করি যখন যাবে তার 10 মিনিট আগে পেস্টটা করে দিই। আমি সমস্ত জামা কাপড় যার যেখানে যেটা থাকে সেখানে রেখে দিলাম। এখানে মেয়ের রুমটা এলাম, মেয়ের রুমটা যাচ্ছে তাই অবস্থা করেছিল, দুজনে মিলে নোংরা করে রেখে দিয়েছিল। আমি দেখো এসে পুরো ক্লিন করে দিলাম, যেখানকার যা সেগুলো গুছিয়ে একটু রেখে দিলাম। জুতোগুলোকে একটু সব মুছিয়ে দিলাম, ধুলো পড়ে গিয়েছিলো, যেগুলো পরে নাই নিচে যেগুলো আছে এক এক করে আমি কাজগুলো গুছিয়ে নিলাম। আমি এই খেলনা বাটি খেলছিল, পুরো সেগুলোকে গুছিয়ে সব রেখে দিলাম। আর যেগুলো ডাইনিংয়ে নামিয়ে খেলছে ওগুলোই খেলা করছে, আর বাদ বাকি রুমে রেখে দিয়েছে। তা আজকে দেখো আমাদের লাঞ্চ মেনু, ওটা হচ্ছে ওলের তরকারি, উপরে দিদি বানিয়েছিল দিয়ে গেছে, আর বানিয়েছি ডিমের অমলেট, আর পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা শাককে ভালো করে চটকে মেখেছি, আর আমের চাটনি করেছি তোমরা দেখতে পেলে। এটা সয়াবিন দিয়ে মিক্স ভেজ একটা, আর আম কেটে দিয়েছিলাম, মেয়ে বলছে আম কেটে দাও, আর দই ছিল। তা আমাদের সবাই মিলে লাঞ্চ কমপ্লিট হয়ে গেলো, হাজব্যান্ড ডিউটি চলে গেল। তো আমি একটু বসে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, তারপরে একটু রেস্ট নেব। আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে হাজব্যান্ড আবার চলে এসেছিলো, কেন বলছিল ইউনিটার কাজ নেই,
সেই জন্য চলে এসেছিলো, দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এখন 5:30টার মতো বাজে, ঘুম থেকে উঠে পড়েছি। মেয়েও দেখো মেয়ে আজকে ঘুমোয়নি, ও ফোন দেখছিল, খেলা করছিল, ওইসব করছিল। তেমন ঘুম থেকে উঠে প্রচণ্ড পানি তেষ্টা লেগেছে, সেই জন্য প্রথমে এসে পানি খাচ্ছি। আর মেয়েকে দেখলাম এসেই বিস্কুট খাচ্ছিল, তো মেয়ে বিস্কুট খাচ্ছিলো, আমি পানি খেয়ে নিলাম, দিয়ে মেয়েকে একটু পানি খাইয়ে দিলাম। কারণ বিস্কিট খেয়েছে তো নিজে থেকে কোনো জিনিস খেতে চায় না, আমি যখন খাইয়ে দেবো তবেই, নিজে থেকে যখন প্রচণ্ড টেস্টে লাগবে তবেই কোনো জিনিস খাবে, তাছাড়া বলে বলে খাওয়াতে হয়। বাচ্চা মানুষ, মাদেরকে কেয়ার করতে হবে বাচ্চারা কোন জিনিসটা খাচ্ছে না খাচ্ছে। গরমের দিনে পানিটা বেশি খাওয়াতে হবে বাচ্চাদেরকে। দেখো একটু ফোনের সামনে কীরকম অ্যাক্টিং করছে, এদিকে সেদিকে করে বেড়াচ্ছে। তো গরমও বিকেলের টাইমে প্রচণ্ড গরম লাগছে, কি বলবো, এত গরম লাগছে। বাইরে একটু হাওয়া নেই, গাছের পাতা একটুকুও নড়ছে না। যত ফ্যানের হাওয়াও গরম আসছে, কুলারের হাওয়াও গরম আসছে, কি করব বলে বোঝাতে পারছি না, এত গরম। তা এখন দেখো হাজব্যান্ড ঘুম থেকে উঠে গিয়েছে, বললো চা বানাও, সেই জন্য আমি দুধটাকে কেটে নিচ্ছি। এগুলো প্রতিদিন আমাদের 1 লিটার দুধ পাওয়া যায়, যখন টাইম পায় সকালে, টাইম পেলে সকালে দিয়ে যায়, আর না হলে যখন ডিউটি থেকে বাড়ি আসে তখন নিয়ে আসে। তো এখন আমি হাজব্যান্ডের জন্য আর আমার জন্য চা করে নিচ্ছি। হাজব্যান্ড বললো দুধ চা, আমরা ঠিক আছে দুধ চাই করে দিচ্ছি। তো সেই জন্য দুধ চাটা আমি বসিয়ে দিলাম। এর মধ্যে ফুটে গিয়েছে, চিনি দিয়েছি, এলাচ দিয়েছি, এবার চা পাতাটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ 10 মিনিট মতো ফুটাবো, তাহলে সুন্দর কালারটা আসবে। আমি চেষ্টা করি সবসময়তে চা অনেকক্ষণ টাইম দিয়ে ফুটানোর, একটু চা পাতি দিলে অনেকক্ষণ টাইম দিয়ে ফুটালে চাটা কালারটাও দারুণ সুন্দর আসে, খেতেও টেস্টি হয়। এদিকে আমার চাটা হয়ে গিয়েছে, চাটা আমি 2টো কাপের মধ্যে নিয়ে নেবো, একটা হাজব্যান্ডকে দেবো, একটা আমি নেবো। আমার ইচ্ছা করছিল না চা খেতে গরমে, হাজব্যান্ড বললো বানাও, আমি ভাবছিলাম লস্যি বানাবো। তা হাজব্যান্ড বললো না চা বানাও, সন্ধ্যেবেলাতে লস্যি বানাবে। আমরা ঠিক আছে তাহলে এখন খেয়ে নাও চাটা, সন্ধ্যেবেলাতে লস্যি বানিয়ে দেবো। আর এই গরমে গরম জিনিস খেতে একদম ভালো লাগছিল না, কোনো রকম 2টো বিস্কুট দিয়ে চাটা খেয়েছিলাম। তো এখন চাটা খেয়ে নিই তাড়াতাড়ি। তারপর মেয়ে হোমওয়ার্ক করছিল একটু, দেখি মেয়ে কিছু যদি খায় মেয়েকে খাইয়ে দেবো। তারপরে মেয়েকে খাওয়ানোর আগে মেয়ে চলে এসছে, বলতে বলতে মেয়ে খেলা শুরু করে দিয়েছে। দেখো তোমরা, মেয়ে এখন খেলা করছে, তাই খেলা করে নে। আজকের ভিডিওটা মেয়ে খেলতে খেলতেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই।